আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো দুই ব্যক্তির মধ্যে শত্রুতা ও ঝগড়া সৃষ্টির মন্ত্র। আগে অনেক যন্ত্রমন্ত্র টুকরা আমি দিয়েছি আমার চ্যানেলে, সবাই সব করতে পারে নাই। তারপরে অনেকে বলেছে গুরুজি সহজ একটা বিদ্যা দেন যাতে ঝগড়া লাগাইতে পারি, একদম সহজ। তবে আজকে যে বিদ্যাটি নিয়ে আসছি এটি একদম ছোট একটি মন্ত্র, অল্প, একদম ছোট মন্ত্র। এই মন্ত্রটা সবাই পারবেন। এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন, মুখস্থ করলেই হবে, স্বয়ংসিদ্ধ মন্ত্র। এই মন্ত্রটি একদম ছোট একটি মন্ত্র। তবে আপনারা কীরকম ধরনের বিদ্যা চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে শেয়ার করে রাখবেন, যাতে আমার চ্যানেলটি ভালো ভালো বিদ্যা দিতে পারি এবং কি আপনাদের সহযোগিতায় চ্যানেলটি আমি এগিয়ে নিতে পারি। আপনাদের কাছে এটাই আমার চাওয়া। তো আপনাদেরকে যে সব বিদ্যা মন্ত্র আমি দিয়ে থাকি এটি খুব পাওয়ারফুল বিদ্যা, স্বয়ংসিদ্ধ মন্ত্রই বেশিরভাগ দিয়ে থাকি, আপনাদেরকে সিদ্ধ করতে হয় না। আর যেগুলো সিদ্ধ করা লাগে সেগুলো আমি বলে দিই আপনাদেরকে সহজভাবে। তো আজকের যে বিদ্যাটি, এই বিদ্যাটি একদম সহজ, ছোট, এটা সবাই করতে পারবেন। আর এটা একদম সহজ এই বিদ্যাটি, নিয়মটা খুবই সহজ। তো আমি স্ক্রিনে মন্ত্রটি দেখিয়ে দিলাম, মন্ত্রটি দেখুন, একদম ছোট একটি মন্ত্র। এই মন্ত্রটি একদম ছোট মন্ত্র। এই মন্ত্রটি পড়বেন আপনারা যাদের মধ্যে বিরোধ লাগাবেন বা ঝগড়া লাগাবেন তাদের দুজনের নাম জানতে হবে আপনার। আর যদি মেয়ে ছেলের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগান তাহলে ছেলের নাম জানতে হবে বা মেয়ের নাম জানতে হবে। যদি না জানেন বা জানেন তাহলে যদি তাদের পিতামাতার নাম জানেন তাহলে আরও বেশি ভালো। তো মন্ত্রটি শেষে বলবেন যে অমুকের ছেলে অমুকের সাথে, অমুকের মেয়ে অমুকের সাথে বিচ্ছেদ হোক, এভাবে বলবেন, বা অমুকের সাথে বিচ্ছেদ হোক। মন্ত্র শেষে কথাটি বলতে হবে। এই মন্ত্রটি ছোট্ট মন্ত্র, আপনার যখন প্রয়োগ করবেন তখন বলতে হবে যে অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক। আর যদি পিতামাতার নাম জানেন তাই বলবেন যে অমুকের ছেলে অমুকের সাথে, অমুকের কন্যা অমুকের সাথে বিচ্ছেদ হোক। তো এইভাবে প্রয়োগ করবেন। প্রয়োগ করার নিয়মটা হলো, আপনি এই বিদ্যাটি যদি যেদিন প্রয়োগ করবেন তো অবশ্যই শনিবার দেখে নেবেন, শনিবার অথচ মঙ্গলবার। শনিবার দিন করা আমলটি বেশি ভালো। দুপুরবেলা যে সময় অনেক রৌদ্র থাকে, 1টা বা 1:30টার দিকে, ঠিক দুপুর টাইমে আপনি রৌদ্রে বসবেন বা দাঁড়াবেন, উত্তর দিকে মুখ করে আপনি রৌদ্রের মধ্যে বসে এই মন্ত্রটি আপনি 3 মালা জপ করবেন, 300 বার জপ করবেন, 300 বার জপ করবেন। আর প্রতিবারই জপ করবেন আর মন্ত্র শেষে বলবেন যে অমুকের সাথে বিচ্ছেদ হোক। তবে এইভাবেই আপনি 3 মালা জপ করবেন। 3 মালা বলতে 300 বার, নিচে 300 বার জপ করবেন। 300 বার, একদম ছোট মন্ত্র। 300 বার জপ করতে আপনার বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিট সময় লাগতে পারে বা 25 মিনিট, এর মধ্যে হয়ে যাবে বা আরও আগে হয়ে যেতে পারে। যদি ভালোভাবে মুখস্থ করেন তাহলে 10-15 মিনিটই হয়ে যাবে। তো এইভাবে 300 বার রৌদ্রে বসে, রৌদ্রের তাপটা যাতে আপনার গায়ে লাগে। আর যদি আরও কঠিন বিচ্ছেদ করতে চান, অনেক ভয়ঙ্কর বিচ্ছেদ করতে চান, তাহলে অবশ্যই মুখে তিতা জাতীয় নিম পাতা রেখে নেবেন। তিতা জাতীয় একটু নিম পাতা মুখে হালকা চাবিয়ে মুখটা তিতা করে নেবেন। তিতা করার পরে আপনি মন্ত্রটি দ্বারাই কাজ করবেন। এই মন্ত্রটি খুব ছোট মন্ত্র কিন্তু শক্তিশালী মন্ত্র, খুব ডেয়ারিং মন্ত্র। আপনি কাজ করে দেখুন, সাথে সাথে প্রমাণ।
আপনি এই কাজটি করার সাথে সাথে তাদের মধ্যে ঝগড়া বিভেদ লেগে যাবে, সাথে সাথে লেগে যাবে। খুব পরীক্ষিত একটি বিদ্যা, ছোট্ট মন্ত্র, আপনি কাজ করে দেখুন। খুব সহজেই আপনি তাদের মধ্যে ঝগড়া লাগাতে পারবেন। আর ছোট একটি মন্ত্র তো, যত রোদ তাপ আপনার শরীরে লাগবে, যত শরীর গরম হবে, তত তাদের ঝগড়া বিভেদটা বেশি লেগে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল নিয়ম। আপনি রোদ্রে বসে এই কাজটি করবেন। ভালোভাবে ভিডিওটি দেখে শুনে স্কিপ করবেন না, সুন্দর করে বুঝে তারপরে বিদ্যাটি প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, যদি না বুঝতে পারেন আশা করি কমেন্টে জেনে নেবেন বা ফোন দিয়ে যোগাযোগ করবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।